একটা কথা বলি, বর্ষা কিন্তু বেশি সুন্দর হয়ে যাচ্ছে। অনন্ত জলিল সিনেমা থেকে বিদায় এমন ঘোষণার পরপর ছবি জঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা, আর সেই আলোচনায় আগুনে ঘি ঢেলে দিয়েছেন খলনায়ক চরিত্রে জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। অনেকদিন ধরেই চলচ্চিত্রে অনিয়মিত ছিলেন অনন্ত জলিল। মাঝে মধ্যে সিনেমার ঘোষণা, বড় বাজেটের কথা, আন্তর্জাতিক মানের প্রজেক্টের প্রতিশ্রুতি সব মিলিয়ে তিনি বারবারই আলোচনায় থেকেছেন। কিন্তু বাস্তবে পর্দায় তার উপস্থিতি ছিল সীমিত। অবশেষে সাম্প্রতিক ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, মনোযোগ দিচ্ছেন ব্যবসা ও ব্যক্তিগত জীবনে। ঠিক এই জায়গাতে আসে মিশা সওদাগরের কটাক্ষ। সরাসরি নাম না নিলেও এক সাক্ষাৎকারে তিনি বলেন, যারা সিনেমাকে সিরিয়াসলি নেয় না, মাঝে মধ্যে এসে শোরগোল তোলে আবার হারিয়ে যায়, তাদের বিদায় ইন্ডাস্ট্রির কিছুই যায় আসে না। এই বক্তব্য ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। অনেকে বুঝে ফেলেন ইঙ্গিতটা কার দিকে, কারণ অনন্ত জলিল সিনেমার ক্যারিয়ার নিয়ে দীর্ঘদিন ধরে এমন সমালোচনা চলছিল তিনি সিনেমাকে প্রফেশনালি পাবলিকলি ব্যবহার করেছে। মিশা সওদাগর আরো বলেন, সিনেমা খেলনা নয়, এখানে থাকতে হলে নিয়মিত কাজ করতে হয়, সময় দিতে হয়, কষ্ট করতে হয়। ঘোষণা দিয়ে আর প্রেস কনফারেন্স করে সিনেমা টিকে না। এই মন্তব্যকে কেউ দেখছেন বাস্তব কথা হিসাবে, আবার কেউ বলছেন এটা অপ্রয়োজনীয় খোঁচা। অনন্ত জলিল ভক্তদের এক অংশ সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রশ্ন তুলেছেন, যিনি নিজের টাকা দিয়ে সিনেমা বানিয়েছেন তিনি কিভাবে ইন্ডাস্ট্রির বাইরে। তবে সত্যি বলতে কি, অনন্ত জলিল সিনেমা মানেই ছিল আলোচনা। ভালো বা খারাপ যাই হোক, তাকে নিয়ে কথা হতো। মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা, এসব সিনেমা ব্যবসায়িকভাবে খুবই বড় সাফল্য না পেলেও আলোচনা ছিল প্রবলভাবে। এখন প্রশ্ন উঠেছে, এই বিদায় কি চূড়ান্ত, নাকি আবার কোনো বড় বাজেটের ঘোষণা দিয়ে ফিরবেন অনন্ত জলিল?